একটা মিনিট বর্ণনা করবেন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে সেই আলোচিত ব্যক্তি ইমাম হাসান রঞ্জু, যার মুখের ভিতরে স্নাইপারের বুলেট আসছিল আর কি। এক বুলেটে তিনজন। প্রথমে একটা টেলিফোন বক্স ছিল, ওই টেলিফোন বক্সের এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়েছে। তারপরে আরেকটা ছেলে ছিল, সে হোটেল থেকে ভাত খেয়ে মাত্র বেরিয়েছে, তার গলার এপাশ দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়েছে। তারপরে আমার মুখের মধ্যে আসছে। আসার পরে ওই ছেলেটা যখন নিচে পড়ে যায়, ওই ছেলেটাকে নেওয়ার মতন কেউ ছিল না। ওই ছেলেটাকে আমি কোলে উঠিয়ে আমি বললাম, আল্লাহ তুমি আমাকে 5 মিনিট সময় দাও, অন্তত আমি যেন ছেলেটাকে বাঁচাতে পারি। আমি ছেলেটাকে কোলে নিয়ে হাসপাতাল যখন যাই, যাওয়ার সময় আবার সেই লোকগুলা যারা গুলি করেছে বিজেপি, এই ইন্ডিয়ান ছিল, তারা আমাদের সামনে হিন্দিতে কথা বলতেছিল, এই বনশ্রী ঘটনা। সেই লোকগুলো আবার আমাদের বাড়ি করে গুলি করে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, কিন্তু সেই ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না। সেই ছেলেটাকে হাসপাতাল নিয়ে বেডের মধ্যে রাখার সাথে সাথে ছেলেটা থেকে মারা যায়। তো আমার হচ্ছে এই গল্প, কিন্তু আমাদের দুঃখ আর কি, কষ্ট লাগে যে এই যে এমন একটা ঈদ আসছে, এই ঈদে আমাদের খবর নেওয়ার মতো কোনো লোক নেই। এই প্রথম কোনো একটা প্রোগ্রাম আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এবং যারা এই সুন্দর একটা আয়োজন করেছেন, ভাই আয়োজন করেছেন, ওদের জন্য আমরা খুবই খুশি হয়েছি। মন থেকে অনেক ভালো লেগেছে, এমন একটা সম্মানজনক একটা অনুষ্ঠান আমাদের জন্য ব্যবস্থা করেছে। কিন্তু এই জিনিসটা করার কথা ছিল সরকারের। সরকার আমাদের পাশে ওইভাবে কিন্তু এখনো এসে দাঁড়ায় নাই, যেটা আজকে ওনারা করেছেন। তো ওনাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আজীবন থাকবে। ওনারা আমাদের আমাদের বাবু সবসময় থাকবে, আমরা এটা আশাবাদী রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখানে দেখতে বলেছেন তার সন্তান সহ বস্তাগুলো উপরে তোলার দরকার নাই, বস্তাগুলো সাইডে রাখলে হবে, জাস্ট হাতে করে ব্যাগগুলো দিয়ে দিলেই হবে। এরপর খুরশেদ আলম, তার স্ত্রী নুরুন নাহার আক্তার এখানে ভর্তি হয়েছেন। 19 জুলাই গুলি লেগে তার পায়ের পথে সার্জারি করতে হয়েছিল। খুরশেদ আলম তারপর আমরা যাচ্ছি কলেজ وحفظا من كل شيطان مارد سهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار اللهم لا سهل إلا ما جعلته اللهم ألحقنا بالصالحين وتوفنا مسلما الله شهد ببركة منك ইফতারি সামনে নিয়ে তোমার শহীদের বরকতে হাত উঠালাম। আল্লাহ আদা করে মাসের আমাদের প্রত্যেকের রিজিকে কবুল আল্লাহ এই আয়োজন যিনি করেছেন রাসূলুল্লাহ ভাইকে আল্লাহ তুমি হায়াত দান করে দাও। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। আল্লাহ তাওফিক দাও, সকলকে আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ বিশেষ করে জুলাই গরম তো থেকে আল্লাহ শহীদ হয়েছেন নবী, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবর আযাবকে বন্ধ করে দাও। আল্লাহ যা আহত হয়েছেন মাবুদ, আল্লাহ অসুস্থ অবস্থা আছে তাদেরকে দ্রুত শিফা কামিল আজলা নসিব করে দেন। আল্লাহ এখানে যারাই উপস্থিত হয়েছে মাবুদ আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দেন। আল্লাহ প্রত্যেককে আপনি শিফা কামিল আজলা নসিব করে দেন। আল্লাহ আমাদের প্রতিটি রোজাকে কবুল করে নেন, প্রত্যেকটা রোজার উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহ জান্নাত দান করে দেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ রমাদান আজকে শুরু করে চলে যাচ্ছে, আল্লাহ জানি না মাবুদ ক্ষমা পেয়েছি কিনা। আল্লাহ ক্ষমার জন্য তোমার কাছে আল্লাহ আরজ করছি মাবুদ, রমজান তো তোমার মাস, আল্লাহ দয়া করে রোজার উসিলা করে আমাদেরকে মাফ